নমস্কার, আমি ববি চক্রবর্তী। আমার জীবন দর্শন প্রোগ্রামটা নিয়ে আবার আপনাদের কাছে হাজির হয়েছি। আমার অভিজ্ঞতা আর উপলব্ধি শেয়ার করার জন্য। আপনাদের আজকে যেটা আমি বলতে যাচ্ছি, এটা নিয়ে আমি অনেক ভেবেছি। ভেবে একবার ভাবলাম এটা এখন আপনাদের সাথে ভাগ করে নেওয়া খুব প্রয়োজন। মানুষের জীবনে দুঃখ বেশিরভাগ সময় থাকে কেন? এই মানুষের জীবনে দুঃখ বেশিরভাগ থাকে কারণ মানুষ চায় দুঃখে থাকতে। আপনাদের হয়তো আমার এই সেন্টেন্সটা অদ্ভুত মনে হতে পারে যে কোন মানুষ দুঃখে থাকতে চায়? সবাই তো আনন্দে হেসে খেলে সুখে থাকতে চায়, দুঃখ কে পছন্দ করে? আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করছি যে মানুষ নিজে দুঃখ টেনে নিয়ে আসে বা দুঃখে থাকতে পছন্দ করে, না টেনে আনলে। ধরুন কোনো কারণে আপনার মন দুঃখে ভরে আছে, তখন আপনি কি করেন বা আপনারা বা আমরা সবাই কি করি? কোনো দুঃখের গান শুনি। আমরা কোনো দুঃখের গান শুনি। আমরা জানি যে দুঃখের গান আমাদের কষ্টটাকে আরো বাড়িয়ে দেবে, কিন্তু তবু ওটাই শুনবো। আচ্ছা, দুঃখ আসছে না, এমনও তো হতে পারে অনেক সময় পরিস্থিতি নর্মাল চলছে, বাসে বসে আমরা কোথাও জার্নি করছি, খুব সুন্দর হাওয়া আসছে, প্রথম যে কথাটা মনে পড়বে ওই সময় আমার কত কষ্টে কেটেছিল, আজকে আমি ওর থেকে তো ভালো আছি। কিংবা ভবিষ্যৎ নিয়ে ওভার থিঙ্কিং, যেটা ঘটতেও পারে নাও পারে। মানে দুঃখটাকে আমরা সবাই বাচ্চার মতো লালন পালন করে থাকি। দুঃখ আমাকে ছেড়ে যেও না। ভালো পরিস্থিতি আসছে, ভালো সময়, কিন্তু সেই সময় আমি ভাবছি কি আমার ছোটবেলা কত কষ্ট কেটেছে। অতীত কখনো মানুষকে আনন্দ দেয় না। যদি ছোটবেলা ভালো কাটে তাহলে এইভাবে কষ্ট পায় যে ছোটবেলায় কত ভালো ছিলাম, আজকে খারাপ আছে। যদি তখন খারাপ কাটে তাহলে এইভাবে কষ্ট পায় যে তখন আমার কত কষ্ট ছিল। তাহলে অতীত কখনোই আপনাকে আনন্দ দেবে না। অতীতের কথা মাথায় রেখে আপনি বর্তমান ভবিষ্যৎ তৈরি করতে পারেন, কিন্তু মনে এনে কষ্ট পেতে পারেন না। কিন্তু সে তো মানুষ করবে না। সবাই জানে পজিটিভ থিঙ্কিং নেগেটিভিটি থেকে বার করে দেবে, কিন্তু গান শুনবে কষ্টের সময় ওটাই যেটা দুঃখটাকে বাড়াবে। আওয়ার সুইট সং আর দোজ, এসব কথা। আমি অনেক ভাবলাম এটার ভেতর দিয়ে তো অনেকেই যাচ্ছে। তাহলে কি ভাবতে হবে? আপনাদের মনে কোশ্চেন আসছে যে কি ভাবতে হবে দুঃখের সময়, বা ওভার থিঙ্কিং করা কি বন্ধ করে দেবো? প্রথম ছোট দু একটা টোটকা আমি বলছি। আমি টোটকা ওয়ার্ডটা ইউজ করলাম কারণ মানুষের মন ভালো থাকার থেকে ভালো আর কিছু হতে পারে না। এটাই একমাত্র অ্যাসেট। যখনই নিজের কাজের প্রতি সন্দেহ আসবে, ডাউট, এই ডাউটটাকে চেঞ্জ করে দিতে হবে। ডাউটটাকে কনফিডেন্সে পরিবর্তন করতে হবে। এই কাজটা যদি করতে না পারি তো, এটা ডাউট। আপনি সঙ্গে সঙ্গে ভাববেন এই কাজটা তো আমি করে দেব,
এই কাজটা যদি না হয় তো সঙ্গে সঙ্গে ভাবনা যাবে কোথায়, যদি হয়ে যায় তো ইট শুড চেঞ্জ এনি হাউ এনিওয়ে। আপনার চিন্তার পরিবর্তন দরকার। অলওয়েজ অ্যাংজাইটিকে পিসে পরিবর্তন করতে হবে। এর জন্য যদি কোথাও কোথাও কোনো পরিস্থিতিতে সাইলেন্স থাকতে হয়, সাইলেন্স থাকবে। মেডিটেশন করতে হয়, মেডিটেশন করবে। কিন্তু অ্যাংজাইটিকে জায়গা দেওয়া যাবে না। অ্যাংজাইটিকে পিসে নিয়ে আসতে হবে, বিকজ আপনার লক্ষ্য হচ্ছে পিস। এইটার উপরে আপনাকে ধ্যান দিতে হবে। পয়েন্ট নাম্বার 3, 3 নম্বর পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে সেলফ লাভ। নিজেকে ভালোবাসতে হবে, নিজের ক্রিটিসিজম বন্ধ করতে হবে। সেলফ ক্রিটিসিজম স্টপ। সেলফ লাভ আপনাকে অন্যের পছন্দের জায়গায় নিয়ে যাবে। আপনি একটু ভাবুন, আপনি যদি নিজেকে নিজে না ভালোবাসেন, অপর কিভাবে আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে? নিজেকে তো বাঁচতে হবে ভালো। And last point is very very useful, দুঃখ থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য। That is no. No ওয়ার্ডটা ইউজ করতে জানতে হবে। নো কথাটা খুব গুরুত্ব আছে। এটা আমরা অনেক সময় ইউজ করতে পারি না। আমরা বুঝি এটা করতে পারবো না, কিন্তু না ওয়ার্ডটা বলতে পারি না। এই নো ওয়ার্ডটা ইউজ করলে আপনি অনেক বাজে কাজের হাত থেকে সরে আসবেন। আর মনে রাখবেন, যখনই বাজে কাজ করা বন্ধ হবে, একটা ভালো কাজ শুরু হবে। মানুষ বেঁচে থাকলে কষ্ট, দুঃখ, এই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। মৃত মানুষের জন্য শুধু রাস্তা পরিষ্কার। আমার পয়েন্টগুলো মনে রাখুন এবং দুঃখের থেকে জীবনকে বার করে নিয়ে আসুন। যদি আমার এই জীবন দর্শন প্রোগ্রামটা আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানান। আমি প্রত্যেকবারের মতো আবার বলছি, আমি এবং আমার টিম আপনাদের কমেন্ট থেকে নিজেদিকে ডেভেলপ করব। নমস্কার।